অবশেষে বড় রাজা বাবুর খোঁজ পেয়ে গেল ফুলকি রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত আর ফুলকি বাড়িতে আসে। তখনই ফুলকি সবার সামনে রেগে গিয়ে বলে, তোমরা দেখো, আমি ঠিক প্রমাণ করে দেব যে ছোট রানীমা মুখোশ পরে আছেন। উনি সবাইকে সবাইকে ঠকাচ্ছে, সবাইকে। তখনই ফুলকি এই বলে রাগ করতে থাকে। তখন রোহিত বলে, ফুলকি মাথাটা ঠান্ডা করো। তখন ফুলকি বলে, না, মাথা ঠান্ডা করতে পারবো না, কিছুতেই না। আর ওই বড় রানীমাও তো ছোট রানীমার কথাই শুনলো। উনি তো আমার কথা একটু ভাবলো না। উনি কি বললো যে কি জানি, এ সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটা তো আমি বুঝতেই পারছি না। তখন এই কথাগুলো বলেই ফুলকি বড় রানীমার কথাগুলো ভাবতে থাকে। তখন ফুলকি খুব কষ্ট পায় আর বলে, দেখুন স্যার, না হলে ছোট রানীমা বড় মাকে বলল যে আমি নাকি ওই বাড়ির সব সম্পত্তি নিজের নামে করে নিতে চাই। আর সেটা বড় মা বিশ্বাস করে নিল, একবার আমাকে বিশ্বাস করলো না। এখন যদি ওই মহলের উত্তরাধিকারী আমি হয়ে থাকি, তখন তখন কি করবেন? তখন এই কথা বললে ফুলকি রাগ করতে থাকে। তখন রোহিত বলে, ফুলকি, মাথাটা ঠান্ডা করো। বললাম তো, তুমি যা বলার ছোট রানীমাকে তো বলেই এসেছো। এবার ছোট রানীমা কি পদক্ষেপ নেবে সেটাই দেখা যাবে। কিন্তু তুমি মাথাটা ঠান্ডা করো না। এত মাথা গরম করলে চলে, বলো তো? তখন এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে রোহিত। তারপরে দেখা যাবে তমাল পিয়াল ওরা বলে, আচ্ছা রোহিত, কি হচ্ছে বলতো? কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি বলছে ফুলকি? আর তখনই লাবু বলে, ছোট রানীমা মুখোশ পরে আছে। হ্যাঁ, ওদের কাছে তো শুনলাম যে ছোট রানীমার নাকি অবৈধ ব্যবসাও ছিল। তাহলে তো একদম ঠিকঠাক রুদ্ররূপের মতো। তখন এই কথাতে তমাল বলে, আচ্ছা, আমি তো এটা বুঝতে পারছি না। ফুলকি ওই রাজমহলের উত্তরাধিকারী কি করে হলো? কি হয়েছে রে? তখন রোহিত বলে, দেখ, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। তোদেরকে বলার সময় বা সুযোগ কোনোটাই হয়নি। একটার পর একটা ঘটনা ঘটেই গেছে। তাই তোরা অনেক কিছু জানিস না, তোদেরকে অনেক কিছু বলা হয়নি। ওইদিকে দেখা যাবে আদিত্য ছোট রানীমাকে বলে, আচ্ছা মা, ফুলকি এগুলো কি বলে গেল? যে ফুলকি এই রাজমহলের উত্তরাধিকারী, আবার ফুলকি অবৈধ ব্যবসা, তোমার অবৈধ বিজনেসের কথা বললো, যেগুলো পুড়িয়ে ফেলেছে, ভিডিও দেখালো। এগুলো কি মা? কি এগুলো? আর তাছাড়া ফুলকি যদি এগুলো মিথ্যে কথা বলে থাকে, তাহলে তো আমি বলছি যে ফুলকির নামে মানহানি মামলা করব। তুমি তো সেটাতেও রাজি হচ্ছ না মা। কেন? ফুলকি এত বড় বড় কথা বলে গেল, তোমার চোখের দিকে তাকিয়ে এতগুলো কথা বলে গেল, তারপরেও তুমি কোনো পদক্ষেপ নিতে পারছো না কেন? কি হয়েছে মা? ফুলকি কি তাহলে সত্যি কথা বলছে? তখনই এই কথাতে ছোট রানীমা বলে, আদি, তুমি কি আমাকে সন্দেহ করছো? তখন আদির বাবা বলে, না আশা করি সন্দেহ করছে না। ও তো এই রাজমহলের ভবিষ্যৎ ভবিষ্যৎ রাজা, তাই না? তাহলে ওর তো এগুলো জানার অধিকার আছে। ও শুধুমাত্র তোমার কাছে জানতে চেয়েছে। তখনই আশাবরী বলে, আসলে আমি না ব্যাপারটা ভেবে দেখছি যে ফুলকি এত বড় সাহস পায় কোথা থেকে? এতগুলো কথা আমার মুখের উপরে কি করে বলে গেল? তখনই আদিত্য বলে, তার মানে তুমি বলছো ফুলকি মিথ্যে কথা বলছে, কিন্তু ভিডিওগুলো তো আর মিথ্যে হতে পারে না। ওগুলো কি এডিট করা? তাহলে তো আমি এগুলো নিয়েও তো ক্রাইম অফিসে যেতে পারি, কিন্তু তুমি তো তাতেও রাজি হচ্ছ না। তখন ছোট রানী বলছে, না আদিত্য, আসলে আমি সবকিছু মিলানোর চেষ্টা করছিলাম যে ফুলকি এগুলো কেন করছে। এখন বুঝতে পেরেছি, হয়তোবা লাবণ্য সান্যালের কথাতেই এই সব কিছু করছে ফুলকি। তখন আদি বলে, লাবণ্য সান্যাল মানে ফুলকির ননদ, বড় ননদ, যে কিনা এমএলএ। তখনই ছোট রানী বলে, হ্যাঁ, আসলে উনিও আমাদের এই রাজমহল দখল করতে চাইছে। আস্তে আস্তে ফুলকিকে দিয়ে যেমন রুদ্ররূপকে জেলে পাঠিয়েছে, রুদ্ররূপকে শাস্তি পাইয়ে দিচ্ছে, তেমনি আবার আমার নামে বদনাম করে, দেখো না, এখন এখন বলছে আমার নাকি অবৈধ ব্যবসা ছিল। কদিন পরে বলবে এই সব কিছু আমি চালাতাম। তারপরে আস্তে আস্তে লোকজনের কাছে আমার খারাপ করবে আমাকে। তারপরে আস্তে আস্তে নিজে ভোটে দাঁড়িয়ে সবগুলো ভোট ছিনিয়ে নেবে। এই প্ল্যান করছে। আমি এখন বুঝতে পারছি। তখনই আদিত্য বলে, সত্যি কি তাই মা? তখনই আশাবরী বলে, হ্যাঁ তাই, সেটাই। তারপরেই দেখা যাবে আদিত্য বলে, কেন মা, তাহলে ফুলকির বিরুদ্ধে তোমার স্টেপ নিতে সমস্যাটা কি? তখন ইন্দ্র বলে, বৌরানীর জন্য। তখন আদিত্য বলে, না, সেগুলো না হয় আমি দেখে নেব। তারপর দেখা যাবে আদিত্যর বাবা বলে, থাক, শুনেছি, আশা করি তোমার কথা আমি বিশ্বাস করেছি। এবার আমি ঘরে যাচ্ছি, তুমি ঘরে এসো। তখন ইন্দ্র বলে, মা, তোমার সঙ্গে কিছু কথা ছিল, ওই শৈশবতের ব্যাপারে। চলো, অফিস রুমে যাবে তো? তখন ছোট রানী বলে, হ্যাঁ চলো। তারপর ইন্দ্র বলে, মা, তুমি তো আমাকে একবারও বললে না ফুলকি সেই উত্তরাধিকারী, তাই তো? তোমাকে রুদ্ররূপ সবকিছু বলেছিল, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বললে না। তোমাকে আমি আরো আগে সাবধান করেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব
ফুলকিকে সরিয়ে দেওয়া দরকার। তখনই আশাপরি বলে ঠিক আছে চলো। এই বলে ইন্দ্র আর আশাপরি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ধানু সেখানে আসে, এসে আদিত্যকে বলে আদি চলো ঘুমোবে না। ওইদিকে আদি ফুলকির কথাগুলোই ভাবতে থাকে। তখন ধানু বলে আচ্ছা এই আদি তুমি কি কিছু ভাবছো ফুলকির ব্যাপারে তাই তো? তখন আদি বলে হ্যাঁ, আসলে না আমার কথাগুলো না বারবার করে মনে পড়ছে, আমি বিশ্বাসও করতে পারছি না অবিশ্বাসও করতে পারছি না। তখন ধানু বলে আচ্ছা আদি তোমার কি মনে হয় ফুলকি যদি কথাগুলো মিথ্যে বলতো তাহলে তোমার মায়ের চোখের উপর দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতো? আর তোমার মাও কি সেগুলো সহ্য করতো? তোমার মা চুপ কেন? উনি তো অত্যন্ত ক্ষমতাশালী মানুষ। তোমার মা কিন্তু কোনো নিরীহ মহিলা নয় যে তাকে এগুলো বলে ফুলকি পার পেয়ে যেতে পারতো। হয়তোবা কথাগুলো সত্যি। তখন আদি বলে কিন্তু মাকেও তো অবিশ্বাস করতে পারছি না। তখন ধানু বলে শোনো, এবার না তোমার চোখ কান খোলার সময় হয়ে গেছে। ফুলকি যে কথাগুলো একদম ভুল বলেছে তাও কিন্তু নয়। তখন আদি মনে মনে বলে আমি তো ধানসিঁড়ির কথাগুলো ফেলে দিতে পারছি না, কিন্তু মা কি করব আমি? এই বলে আদি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ধানুকে ফোন করে রোহিত। তখন রোহিত ধানুকে ফোন করে বলে ধানু তুই ঠিক আছিস তো? ওইদিকের কি অবস্থা? তখন ধানু বলে হ্যাঁ এদিকে সব ঠিক আছে। আসলে সবাই মিলে ওই ফুলকির বলা কথাগুলি ভাবছিল। আচ্ছা দা ভাই বলতো ফুলকি কি সত্যি বড় রানীমার মেয়ে? তখন রোহিত বলে তোকে নিয়ে এসব নিয়ে ভাবতে হবে না, এসব অনেক কথা, তুই শুধু নিজের দিকে মন দে, তোকে নিয়ে তো আমার ভয়। আচ্ছা ধানু তুই একটা কাজ করতে পারবি, বড় রাজা বাবুর একটা ছবি জোগাড় করে দিতে পারবি পুরো বাড়ি তল্লাশি করে? তখনই ধানু বলে আচ্ছা দা ভাই তাহলে যে ফুলকি বললো যে বড় রাজা বাবু বেঁচে থাকলেও থাকতে পারে সেটা কি সত্যি? তখন রোহিত বলে দেখ জানি না, তবে কি তুই ছবিটা জোগাড় করে দিতে পারবি? তখন ধানু বলে ঠিক আছে সবাই ঘুমাক, তখন না হয় আমি লাইব্রেরি থেকে ছবির অ্যালবাম দেখেছিলাম সেখানে খুঁজে দেখবো। তখন রোহিত বলে ঠিক আছে। এই বলে ধানু ফোন রেখে চলে যায়। ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে বলে আচ্ছা ফুলকি কি ভাবছো তুমি বলো তো? তুমি যদি এরকম ভাবে থম মেরে যাও তাহলে তো আমরা কি করব? তখন ফুলকি বলে স্যার আমি শুধু ভাবছি আমি যদি ছোট রানীর জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম? তখন রোহিত বলে মানে? তখন ফুলকি বলে আচ্ছা বড় রাজাবাবুকে মেরে ফেলার চেষ্টা করেছিল ছোট রানী, তাহলে ছোট রানী কি বড় রাজাবাবুকে খোঁজেনি? অবশ্যই খুঁজেছে, খুঁজে পাওয়ার চেষ্টা করেছে। যখন খুঁজে পায়নি তখনই তার পরিবর্তে অন্য একটা লাশ এনে তারপর সৎকার করেছিল। কিন্তু তারপরেও কি সে বসেছিল? সে তো খোঁজার অবশ্যই চেষ্টা করেছে তাই না? তখন রোহিত বলে হ্যাঁ অবশ্যই করেছে, কিন্তু এবার আমরা খুঁজবো সেই নদীর আশেপাশে যতগুলো এলাকা আছে যতগুলো গ্রাম আছে সেখানে সব বাড়িতে বাড়িতে গিয়ে আমরা জিজ্ঞাসা করব। ধানুকে তো বলেছি ছবি জোগাড় করতে, এবার আমরা সব জায়গায় খুঁজবো, কিছুতে বসে থাকবো না। তখন ফুলকি বলে ঠিক আছে স্যার। ওইদিকে দেখা যাবে ছোট রানী রুদ্রকে সবটা বলে। তখন রুদ্র বলে আচ্ছা রানীমা বলুন তো বড় রাজাবাবুর কেসটা কি? সবকিছু না জানলে আমি কি করে করবো সবটা? তখনই ছোট রানীকে রুদ্র বলে তার মানে বড় রাজাবাবুকে কোথাও আটকে রেখেছেন? তখন ছোট রানী বলে না, তাহলে তো শেষ করে দিতাম। আসলে বড় রাজাবাবুকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু নদীতে তার ড্রাইভারের লাশ পাওয়া গেছে, কিন্তু বড় রাজাবাবুর লাশ পাওয়া যায়নি। আমি অনেক খুঁজিয়েছি কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখনই রুদ্র বলে ও আচ্ছা, সেই জন্য ধোঁয়াশায় পড়ে গেছেন তাই তো? তখন ছোট রানী বলে হ্যাঁ। এবার ফুলকি দাস, ফুলকি দাস আমাকে হুমকি দিয়ে গেছে, ফুলকি দাস যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে? তখন রুদ্র বলে না পাবে না, পাবে না, আমি সেটা দেখে নেবো। আপনি শুধুমাত্র এ বাড়ি থেকে ছবিগুলো বড় রাজাবাবু সরিয়ে দিন, ফুলকি দাস যেন একটাও ছবি না পায়। তখন ছোট রানী বলে ঠিক আছে। তখন রুদ্র বলে বাকিটা আমি দেখে নেবো। ওইদিকে দেখা যাবে থানু ছবি খোঁজে কিন্তু একটা ছবিও পায় না। তখনই ফুলকিকে ফোন করে বলে ফুলকি একটা ছবিও পেলাম না। তখন ফুলকি বলে একটা ছবিও পেলে না? তারপর রোহিতরা বলে কি ব্যাপার ফুলকি? তখন ফুলকি বলে আর কি, ছবিগুলো সব সরিয়ে ফেলেছে। তখন রোহিত বলে ব্যাস, এবার তো মনে হচ্ছে ঠিক রাস্তায় আমরা হাঁটছি। এবার পায়ে হেঁটে হেঁটে সবগুলো বাড়িতে গিয়ে দরকার হলে বড় রাজাবাবুকে খুঁজবো। তখন ফুলকি বলে ঠিক বলেছেন স্যার, স্বাগতা ম্যাডাম নেই তো কি হয়েছে, সম্পূর্ণা ম্যাডামকে নিয়ে আমরা বেরোবো। তো বন্ধুরা ফুলকি কি পারবে বড় রাজাবাবুকে